সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও সাপ্তাহিক সাধারণ জ্ঞান, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, তারিখ 1/12/2020 হতে 7/12/2020 বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নির্মিত আমাদের এই ভিডিওটি। চলুন শুরু করি। যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর? যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর? 30 বছর। 30 বছর। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুয়েন্স আয়ার্স। বুয়েন্স আয়ার্স। দ্য সান কি? দ্য সান কি? ব্রিটিশ গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম। হুয়ান পেনের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? হুয়ান পেনের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। টি-20 2021 টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2021 টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। ভারতে। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। প্রতি ভরি 22 ক্যারেট সোনার বর্তমান মূল্য। প্রতি ভরি 22 ক্যারেট সোনার বর্তমান মূল্য ৭২,৬৬৭ টাকা। ৭২,৬৬৭ টাকা। ইয়েনি শাফাক কি? ইয়েনি শাফাক কি? তুর্কি সংবাদ মাধ্যম। তুর্কি সংবাদ মাধ্যম। রাশিয়া ও জাপানের বিতর্কিত দ্বীপপুঞ্জ কোনটি? রাশিয়া ও জাপানের বিতর্কিত দ্বীপপুঞ্জ কোনটি? কুরিল দ্বীপপুঞ্জ। কুরিল দ্বীপপুঞ্জ। কোনটি আফ্রিকান দেশ? কোনটি আফ্রিকান দেশ? মোজাম্বিক। মোজাম্বিক। আজারবাইজানের রাজধানীর নাম কি? আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। বাকু। সম্প্রতি চাঁদে অবতরণ করা চ্যাংই চন্দ্রযান কোন দেশের? সম্প্রতি চাঁদে অবতরণ করা চ্যাংই চন্দ্রযান কোন দেশের? চীন। চীন। চীন কবে চ্যাংই চন্দ্রযান উৎক্ষেপণ করে? চীন কবে চ্যাংই চন্দ্রযান উৎক্ষেপণ করে? 24 নভেম্বর 2020। 24 নভেম্বর 2020। তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? মুস্তফা কামাল আতাতুর্ক। মুস্তফা কামাল আতাতুর্ক। ঢাকায় নিযুক্ত তুরস্কের বর্তমান রাষ্ট্রদূত কে? ঢাকায় নিযুক্ত তুরস্কের বর্তমান রাষ্ট্রদূত কে? মুস্তফা উসমান তুরান। মুস্তাফা উসমান তুরান। টিআরটি কোন দেশের জাতীয় টিভি চ্যানেল? টিআরটি কোন দেশের জাতীয় টিভি চ্যানেল? তুরস্ক। তুরস্ক। তুরস্কের বাণিজ্যিক রাজধানী কি? তুরস্কের বাণিজ্যিক রাজধানী কি? ইস্তাম্বুল। ইস্তাম্বুল। তুরস্কের রাজধানী। তুরস্কের রাজধানী আঙ্কারা। আঙ্কারা। বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর। ডোনাল্ড ট্রাম্পের কন্যার নাম কি? ডোনাল্ড ট্রাম্পের কন্যার নাম কি? ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কা ট্রাম্প। ফ্রান্সের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? ফ্রান্সের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? জেরাল্ড দারমানিন। জেরাল্ড দারমানিন। আল জাজিরা কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? আল জাজিরা কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? কাতার। কাতার। বারাকা সিটি কি? বারাকা সিটি কি? ফ্রান্সের মুসলিম দাতব্য প্রতিষ্ঠান। ফ্রান্সের মুসলিম দাতব্য প্রতিষ্ঠান। টিজিভি। টিজিভি কি? ফ্রান্সের উচ্চগতির নেটওয়ার্ক। ফ্রান্সের উচ্চগতির নেটওয়ার্ক। আমেরিকার নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন
20 জানুয়ারি 2021, 20 জানুয়ারি 2021। প্রকাশ্যে করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন যে সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট। প্রকাশ্যে করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন যে সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট। বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিন্টন। বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান। বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশের বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নাম কি? অ্যাডভোকেট সোম রেজাউল করিম। রোহিঙ্গাদের ভাষান্তরে নেয়ার কাজ শুরু হয় 4 ডিসেম্বর 2020। 4 ডিসেম্বর 2020। ইয়েমেনের রাজধানী সানা। কুয়েতে নিযুক্ত বর্তমান বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। ভারত নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ। তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস 10 নভেম্বর। আজারবাইজানের বিজয় দিবস 8 নভেম্বর। আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু। রুশ সংবাদ মাধ্যম আরটি। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? লোটে শেরিং। ভুটানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ট্যান্ডি দর্জি। ভুটানের বাজারে বাংলাদেশের কয়টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে? 100টি। বাংলাদেশের বাজারে ভুটানের কয়টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে? 34টি। ভুটান থেকে বাংলাদেশে সর্বাধিক কি আমদানি করা হয়? পাথর। ভুটানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। 6 ডিসেম্বর 2020। 6/12/2020। অরুণাচল সীমান্ত কোন দুই দেশের মধ্যে? ভারত চীন। মিশরের বর্তমান প্রেসিডেন্ট কে? আবদেল ফাতাহ আল সিসি। উত্তর কোরিয়া ও চীনের সীমান্ত 880 মাইল। আধুনিক নেপালের জনক কে? পৃথ্বীনারায়ণ। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী ওলি
নেপালে প্রজাতন্ত্র চালু হয় 2008 সালে। নেপালে 240 বছরের রাজতন্ত্রের অবসান হয় 2008 সালে। নেপালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2017 সালে। চিলহাটি ও হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধন হবে 17 ডিসেম্বর। ঢাকা শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু হবে 26 মার্চ 2021। বাংলাদেশ সীমান্ত থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব 20 কিলোমিটার। বর্তমানে বাংলাদেশ কয়টি দেশে ওষুধ রপ্তানি করছে? রপ্তানি করছে 148টি। বাংলা চ্যানেল হিসেবে পরিচিত শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল হিসেবে পরিচিত। বাংলা চ্যানেলের দৈর্ঘ্য 16.1 কিলোমিটার। দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেন রাব্বি রহমান বগুড়া। সময় 3 ঘন্টা 20 মিনিট। সাজেক ভ্যালির উপরে ভারতের কোন রাজ্য? মিজোরাম। রাঙ্গামাটি ও মিজোরাম বিভক্তকারী নদীর নাম সাজেক। সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলা। সমুদ্রপৃষ্ঠ থেকে কংলা পাহাড়ের উচ্চতা 2400 ফুট। 2 ডিসেম্বর 2020 পার্বত্য চট্টগ্রাম চুক্তির 23 বছর পূর্তি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় 2 ডিসেম্বর 1997। বুলবুলির চর কোথায়? গাইবান্ধা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 আসরের সেরা চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 আসরের সেরা চলচ্চিত্র ন ডরাই ও ফাগুন হাওয়ায়। স্টেশনে জন্ম আমার গানটি কার লেখা? নির্মলেন্দু গুণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ছবি মায়া দ্য লস্ট মাদার কয়টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে? 8টি। বাংলাদেশ কয়টি দেশে হিমায়িত খাদ্য রপ্তানি করে? 40টি। ফাইজার বায়োএনটেকের টিকা ব্যবহারে প্রথম যুক্তরাজ্য, দ্বিতীয় বাহরাইন। নভেম্বর মাসে রেমিটেন্স আসে 208 কোটি টাকা। সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক কোথায় অবস্থিত? ভোলা।
সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধন করা হয়। সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধন করা হয় 16 মার্চ 2017। 16 মার্চ 2017। বাংলাদেশের নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী। বাংলাদেশের নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ফরিদুল হক খান। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। সাইদা মুনা তাসনিম। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব এইডস দিবস কবে? বিশ্ব এইডস দিবস কবে? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। দেশে সর্বমোট এইডস রোগীর সংখ্যা। দেশে সর্বমোট এইডস রোগীর সংখ্যা 8,032 জন। 8,032 জন। দেশে এইডস রোগের সর্বমোট মৃত্যুর সংখ্যা। দেশে এইডস রোগের সর্বমোট মৃত্যুর সংখ্যা 1,383 জন। 1,383 জন। গত এক বছরে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে 141 জন। 141 জন। বাংলাদেশে শতকরা কতজন ইন্টারনেট ব্যবহার করে? বাংলাদেশে শতকরা কতজন ইন্টারনেট ব্যবহার করে? 38%। 38%। ম্যারাডোনাকে নিয়ে গান তুমি ম্যারাডোনাতে কণ্ঠ দেন। ম্যারাডোনাকে নিয়ে গান তুমি ম্যারাডোনাতে কণ্ঠ দেন লুৎফর হাসান ও শাহরিদ বেলাল। লুৎফর হাসান ও শাহরিদ বেলাল। মিজদা শহরটি কোথায় কোন দেশে? মিজদা শহরটি কোন দেশে? লিবিয়া। লিবিয়া। বাংলাবান্ধা সীমান্ত কোন জেলায়? বাংলাবান্ধা সীমান্ত কোন জেলায়? তেঁতুলিয়া। তেঁতুলিয়া। দেশে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট চালু হয়। দেশে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট চালু হয় 5 ডিসেম্বর 2020। 5 ডিসেম্বর 2020। প্রথম কয়টি জেলায় অ্যান্টিজেন টেস্ট চালু হয়? প্রথম কয়টি জেলায় অ্যান্টিজেন টেস্ট চালু হয়? 10টি জেলায়। 10টি জেলায়। 100 বছর পার করা পালতোলা জাহাজের নাম কি? 100 বছর পার করা পালতোলা জাহাজের নাম কি? সিদব। সিদব। পালতোলা জাহাজ সিদব নির্মাণ করা হয়। পালতোলা জাহাজ সিদব নির্মাণ করা হয় 1920 সালে। 1920 সালে। বিশ্বের সর্বোচ্চ ভবন। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। বুর্জ খলিফা। সিদব নির্মাণ করে কোন দেশ? সিদব নির্মাণ করে কোন দেশ? জার্মানি। জার্মানি। চীনে ব্রহ্মপুত্র নদটি কি নামে পরিচিত? চীনে ব্রহ্মপুত্র নদটি কি নামে পরিচিত? ইয়ারলুং সাংবো। ইয়ারলুং সাংবো। ইরানের রাজধানী। ইরানের রাজধানী তেহরান। তেহরান। শক্তির সঞ্চার কি? শক্তির সঞ্চার কি? সেনাবাহিনীর একটি জাহাজ। সেনাবাহিনীর একটি জাহাজ। ভাষাঞ্চর কোথায়? ভাষাঞ্চর কোথায়? নোয়াখালীর হাতিয়ায়। নোয়াখালীর হাতিয়ায়। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন। আমাজন। লাতিন আমেরিকার দেশ। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। কলম্বিয়া। দিয়েগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেন। দিয়েগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেন 25 নভেম্বর 2020। 25 নভেম্বর 2020। দিয়েগো ম্যারাডোনা জন্মগ্রহণ করেন। দিয়েগো ম্যারাডোনা জন্মগ্রহণ করেন 30 অক্টোবর 1960। 30 অক্টোবর 1960। ম্যারাডোনার নামে স্টেডিয়ামের নাম রাখে ম্যারাডোনার নামে স্টেডিয়ামের নাম রাখে নেপোলি। নেপোলি। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের বিভিন্ন পত্রিকার সাধারণ জ্ঞানের ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।